আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা বর্তমানে সেনজেন ভ্রমণের প্ল্যান করছেন তারা একটা বিষয় জানতে চান যে সেনজেন ভিসা কিভাবে নিশ্চিত করা যায়। সো এর মধ্যে অনেকেরই ইচ্ছা হচ্ছে গিয়ে সুইডেনে ট্রাভেল করার। সো সুইডেন ভিসার ট্রাভেল প্ল্যান আপনি কিভাবে সাজালে আপনার ভিসাটা নিশ্চিত হতে পারে, আজকের ভিডিওতে সেই ধারণা দেওয়ারই চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলি, সেনজেনভুক্ত সবগুলো কান্ট্রির অ্যাপ্লাই কিন্তু আমাদের দেশ থেকে করা যায় না। সো আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে কোন দেশের ভিসা রেশিও ভালো, কোন দেশের অ্যাপ্লাই করলে আপনার ভিসার চান্সেস বেশি থাকবে এবং হ্যাসেল ফ্রিভাবে আপনি আপনার ভিসাটা পেতে পারেন। সো এই দিক থেকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু সুইডেনের যে ভিসা অ্যাপ্রুভালকে আসাটা কিন্তু অন্যান্য কিছু সেনজেনের কান্ট্রির থেকে ইজি এবং সময় কম লাগে। সুইডেনের জন্য অ্যাপ্লাই করলে আপনি অ্যাপয়েন্টমেন্টও হয়তো উইদিন 1 উইক বা 10 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর যে ব্যাপারটা হচ্ছে, আপনি কিন্তু আপনার রেজাল্টটা উইদিন 2 উইক্সের মধ্যে চলে আসছে। সো এখানে পাসপোর্ট আটকে যাওয়ার কোনো ঝামেলা নেই। সো এখন ব্যাপার হচ্ছে আপনার ভিসা নিশ্চিতে কোন ডকুমেন্টসের প্রয়োজনীয়তা কতটুকু। আজকের বিষয়ে যেটা সেটা হচ্ছে আপনাকে ট্রাভেল প্ল্যানটা কীভাবে করবেন সেই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা। সো বেসিক্যালি যে জিনিসটা, সেনজেনভুক্ত সব কান্ট্রি কিন্তু ট্রাভেল প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট। সেনজেনের ট্রাভেল প্ল্যানটা দেখেই অনেক সময় অনেকের ভিসা অ্যাপ্রুভাল হয়ে যায়। সো আপনি কিভাবে তাদের দেশে ঘুরবেন এটা ওরা জানতে চায়, কেন তাদের দেশে আপনি পছন্দ করছেন। ওদের মানে প্রথম কোয়েশ্চেন মাথায় আসে এটা যে আপনি কেন আমাদের দেশ পছন্দ করছেন, সেনজেনভুক্ত তো অনেক কান্ট্রি আছে। সো এই জিনিসটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে আপনার কাভার লেটারের মধ্যে। আর ব্যাপার হচ্ছে আপনি কবে থেকে কবে ঘুরবেন, কোন কোন প্লেসেস ঘুরবেন, এই জিনিসটা ওদের কাছে একটু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যে হচ্ছে ওরা এই জিনিসটা মনে করে যে আপনি ওদের দেশে ঘুরতে যাবেন, আমাদের দেশ সম্পর্কে কি রিসার্চ আপনি করেছেন, অর্থাৎ কোন কোন প্লেসেস সম্পর্কে আপনার কী ধরনের আইডিয়া আছে। সো এই জিনিসটা ওরা জানতে চায়। এই জিনিসটা জানতে চাওয়ার কারণ এটা হচ্ছে যে হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাভেল করার জন্য ওদের দেশে যাবে, সে এই জিনিসগুলো সম্পর্কে একটু হলেও অনলাইনে ঘাটাঘাটি করবে, রিসার্চ করবে যে অ্যাজ এ ট্যুরিস্ট অর্থাৎ ট্রাভেলাররা যেভাবে করে যে এই এই প্লেসেসগুলো ঘুরবো, এই প্ল্যান আমাদের এভাবে থাকবো, এই প্লেসে ওই দিন ঘুরবো, দেন আবার দেশে ব্যাক করবো। সো এই প্ল্যানটাই হচ্ছে গিয়ে ওদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনি একটা প্রপার ট্রাভেল প্ল্যান করবেন এবং ট্রাভেল প্ল্যানে অবশ্যই আপনি হচ্ছে কোন ডেটে ওদের দেশে ঢুকবেন এবং কোন ডেটে ওদের দেশ থেকে বের হবেন এই জিনিসটা মেনশন করে প্রপার ডেট ওয়াইজ আপনার ফুল ট্যুর প্ল্যানটা করতে হবে। ধরুন আপনি 10 দিনের ট্রাভেল করবেন, 10টা দিন হচ্ছে গিয়ে আলাদা আলাদা ভাগ করে কোন দিন কোন প্লেসেস ঘুরবেন এই জিনিসগুলো মেনশন করতে হবে। এবং অবশ্যই আপনি যে সিটিতে থাকবেন ওই সিটির আশেপাশের ট্রাভেল প্লেসেসগুলোই দিতে হবে। এখন আপনি জাস্ট অনলাইনে সার্চ করে সুইডেনের ট্যুরিস্ট প্লেসেস দিয়ে দিলে হবে না। আপনি সুইডেনের যে শহরে থাকবেন ওই শহরে আপনার হোটেল থেকে নিকটবর্তী যে প্লেসেসগুলো ঘোরা যায় যে ওভাবেই দিতে হবে। সো ইটস নট লাইক যে আপনি এমন একটা প্লেসের নাম দিলেন যেটা একদিনে ঘুরে আসা আবার হোটেলে সম্ভব না। সো এভাবে করা যাবে না। সো এখানেই এই টেকনিকটা। সো আপনি প্রপার একটা ট্রাভেল প্ল্যান যখন করে আপনার ফাইলের সাথে সাবমিট করবেন তখনই কিন্তু ওদের কাছে আপনার পারপাসটা ফিক্সড লাগবে এবং আপনাকে ভিসা দেওয়ার প্রতি ওরা আগ্রহী হবে। দেন হচ্ছে অন্যান্য যে ডকুমেন্টসগুলো আপনার প্রফেশনাল এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো, এগুলোর ইম্পর্টেন্স তো সবসময় বেশি, বিকজ আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না হলে কিন্তু ভিসাটা পাবেন না। সো ওই ডকুমেন্টসের পাশাপাশি এই যে ট্রাভেল প্ল্যানটা, একটা প্রপার ট্রাভেল প্ল্যান করলে আপনার ভিসাটা নিশ্চিত হবে। সো এটাই ছিল বেসিক্যালি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করা, একটা সঠিক ট্রাভেল প্ল্যান দিতে পারে আপনাকে সুইডেন ট্যুরিস্ট ভিসা। সো সুইডেন রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।